রুডির সাথে বাড়িতে এসে রুডি যে কুমারের নাতি সেটা জানতে পারলো সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা দীপার বিরুদ্ধে সমস্ত সাক্ষী দিয়ে দিলে হঠাৎ করে সোনার মাথা ঘোরায়। দীপা ছুটে এসে সোনাকে জড়িয়ে ধরে। সোনা তখন বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিয়েছি মা, আমায় তুমি ক্ষমা করে দাও। দীপা তখন বলে, তুমি বেশ করেছো, তোমার যেটা মনে হয়েছে সঠিক তুমি সেটাই করেছো। সোনা তখন বলে, আই এম সরি মা। তারপর বিচারক দীপার যখন শাস্তির কথা বলে সেই মুহূর্তে রুডি এসে দাঁড়ায় আর সকলের উদ্দেশ্যে বলে, মামুনি কিচ্ছু করেনি, সমস্ত দোষ আমার, আমি রেগে গিয়েছিলাম আর মামুনির হাতে আমি রিভলভার তুলে দিয়েছিলাম। পাশ থেকে কুন্তলা বলে, কি বলছো তুমি এসব রুডি? রুডি তখন বলে, আমি ঠিকই বলছি, মামুনির কোনো দোষ নেই, ওনাকে শাস্তি দিও না, কোনো মাকে তার সন্তানকে মেরে ফেলতে পারে? তখনই সূর্য রুডিকে বলে, তোমার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। রুডির এই সকল নাটকেই সূর্য ও সোনা গলে যায়। তারপর সোনা দীপাকে বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, তার জন্য সরি মা। তখনই রুডির কথা জিজ্ঞেস করে, বলে রুডি কোথায়? তখনই দেখতে পায় রুডি গাড়ি করে চলে যাচ্ছে। সোনা পিছু নিতে থাকে আর সবাই মিলে সোনাকে আটকে দেয়। দীপা তখন বলে, ও তো ওর মাকে আগে বলেই এই কেসটা তুলে নিতে পারতো, সেটা কেন করলো না? এই কথা শুনেই সোনা দীপাকে আবারও ভুল বুঝে কথা শোনায়। অন্যদিকে কুন্তলা আর রুডি আলোচনা করে যে সেনগুপ্ত পরিবারকে পুরো রাস্তায় নামিয়ে ছাড়বে। অন্যদিকে দীপা বাড়িতে ফিরে আসে। রুডির ব্যাপারে কথা বললে সোনা আবারও রেগে যায়। দীপাকে অপমান করে বলে, এইসব কথার মধ্যে সূর্য রূপাকে তখন বলে, তুই এতগুলো টাকা কোথায় পেলি? রূপা তখন বলে, আমি কৃষ্ণ থেকে ধার নিয়েছি। তখনই সোনা বলে, তোমাদের সম্পর্কটা টাকার হয়ে গেছে এখন। এই কথা শুনেই রূপা ক্ষিপ্ত হয়ে যায়, সোনাকে একটা কষিয়ে থাপ্পড় মারে আর বলে, আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে একটা নোংরা কথাও বলবে না। সোনা তখন বলে, তুমি আমার গায়ে হাত তুলেছো, এর ফল তোমাকে পেতেই হবে। এ বলে রূপাকে মারতে থাকে। দুই বোনের হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সোনা রুডির গায়ের উপর পড়ে যায়। রুডি তখন বলে, তোমার কিচ্ছু হয়নি, আমি তোমাকে আজকে এদের থেকে অনেক দূরে নিয়ে যাব। রুডি সোনাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে রুডির বেডরুমেই দেখতে পায় কুমারের সাথে রুডির ছবি, যা দেখেই চমকে যায় সোনা। রুডি তখন বলে, তাহলে তুমিই কুমারের নাতি? তুমি এতদিন আমাদের মিথ্যে পরিচয় দিয়েছিলে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন রুডির সাথে রুডির বাড়িতে এসে আসল সত্যি জানতে পারে সোনা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।